মা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের রিয়েক্টর অফার রিয়াকশন ভিডিওতে। আজকে আসলে আমি একটা অনেস্ট রিয়াকশন নিয়ে আসলাম। একটা প্রায় অনেক বেশি আলোচিত একটা বিষয় এটা আসলে, যে নববর্ষ পালনটা, ঠিক আছে? এটা এক একজন এক একভাবে দেখে, কিন্তু আমাদের দেখা যায় যে অতিরিক্ত, সরি আমি কারো ইনসাল্ট করতেছি না, তো যারা দেখা যায় যে মুসলিম মুসলিম সমাজের মধ্যে এটা বেশি দেখা যায়। আমার কাছে হ্যাগো হ্যাগো আচ্ছা আচ্ছা, হ্যাগো কথা বাদ দিই, আমি আগে আমার কথাটা বলি। যে অনেকে এটারে বিভিন্নভাবে দেখে, কিন্তু আমাদের দেশে বেশিরভাগ মানুষই মুসলমান, আর মুসলমানরা ঠিক নববর্ষরে আমি কেন জানি না ওনারা এটারে ঠিক এটারে একটা ধর্মীয় উৎসব হিসেবে দেখে। দেখেন ভাই, আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। নববর্ষ এটা হলে গিয়ে আসলে আমাদের যে দেশ, যেমন বাংলা আরবি মাস আছে, যেমন ইংলিশ মাস আছে, মানে নিউ ইয়ার, তারপর আবার আরবি মাস আছে, যখন ধরেন মাস শেষ হয়, যখন বছর শেষ হয় ওরকম, তেমন বাংলা মাসও শেষ হয়। বাংলা মাস শেষ হইতে হইতে, 12 মাস শেষ হইতে হইতে বৈশাখ মাস যখন আসে, ওইটারে আমরা নববর্ষ হিসেবে ধরে নিই। এটা আসলে বাংলা একটা মাস। এটা কিন্তু কোনো ধর্ম না। এটা ওই যে আপনারা অনেক আমি কেন বলতেছি এইসব, আসলে আমার কথাগুলো একদম অগুছালো, কিন্তু আমি মনে করি যে আপনারা আমার মিনিংটা বুঝবেন। আমাদের বাংলাদেশে, হ্যাঁ, ঘোর মুসলিম যারা আছে, আমি আসলে ইনসাল্ট করতেছি না, বাট আমি আসলে জানি না তাদের ঘোর মুসলিম বলবো না তাদের শুধু মুসলিম বলবো, বাট মুসলিম জাতি যারা আছে তারা এটাকে খুব কটাক্ষ করে দেখে। তারা কেন জানি আমি জানি না, এটা খুবই কটাক্ষ করে দেখে। এখন আমার একটা কথা বোঝেন, আপনারা বাংলাদেশি তাই না? আমরা বাংলাদেশি, আপনারা বাঙালি, আমরাও বাঙালি। আমাদের ধর্মে কোথায় লেখা আছে যে নববর্ষ পালন করা হারাম? কোথায় লেখা আছে নববর্ষ পালন করা হারাম? আচ্ছা, নববর্ষ পালন করতেছেন, এখন আপনারা বলতেছেন ইলিশ পালন করতেছে, এই পালন করতেছে, সে পালন করতেছে। আমি জানি আমার এই ভিডিওটা যদি কিছু সংখ্যক মানুষ দেখে, অনেকে আমার শাহবাগী মাবাগী এই সমস্ত আবল তাবল ফতুয়া দিব। দেখেন ভাই, আমি কোনো ধর্মরে ছোট করতেছি না ভাই, আমি নিজেও মুসলিম। হ্যাঁ, এই সমস্ত জিনিস আমি এগুলা পছন্দ করি না, কিন্তু আমি বুঝি না আপনারা ধর্মটা সব জায়গায় কেন ছোট করেন। আমার কাছে এটা ছোট মনে হয়। আপনারা একটা সামান্য জাতি, আমরা বাঙালি জাতি, মুসলিম তো অনেক বড় একটা জিনিস তাই না? এটাও জাতি, মুসলিম জাতি, কিন্তু মুসলিম জাতি হলো সারা জাহানের জন্য, কিন্তু আমরা তো বাঙালিরা তো সারা জাহানের জন্য না। বাঙালি আমরা ছোট একটা জাতি, ঠিক আছে? আমি যদি এমনি কম্পেয়ার করি, কম্পেয়ার এটা করা ঠিক না, কারণ ধর্ম আর ওই লেগে জাতি, ধর্মের জাতি আর এমনি জাতি, কোন একটা দেশের জাতি, এটা কিন্তু দুইটা জিনিস এক না। আমরা বাংলাদেশি মানুষ, আমাদের নববর্ষ আসবে, বা যেমন আরবি মাসের আসে, নববর্ষ আসে, বছর ঘুরা বছর শেষ হয়, তেমন যেমন ইংলিশ মাসে আছে, তেমন নববর্ষ বাংলাদেশি বাঙালিদের মধ্যেও আছে। তেমনই আমি ওই হিসাবে মনে করি যে নববর্ষ পালন করা খারাপ নাইতে, বা ওই যে ফেস্টুন মেস্টুন বানায় অতিরঞ্জিত কোনো জিনিস আমার অত পছন্দ না, কারণ আমার কাছে ওগুলা বেহায়াপনা মনে হয়। সত্যি কথা বলতে গেলে আমি আমার অনেস্ট রিয়াকশনই দিতেছি, কারণ ওই যে অতি অতি ঢলাঢলি রঙ্গারঙ্গি ওসব আমার পছন্দ না। কিন্তু নববর্ষ একেবারে যে আমি কইতেই পারতাম না নববর্ষ, এটা আমার জন্য ওই দেখলাম একটা, একটু আগে ফেসবুকে পোস্টে দেখলাম আসলে, একটা আপু বলতেছে যে সবার নববর্ষ, উনি হিন্দু, তাই সবার নববর্ষ উদযাপনের ছবি দেখতে চাই। কিছু মানুষ লাগতেছে যে আপনাদের কুরবানিতে গরুর মাংস খাওয়ার দাওয়াত দিলাম, কিসের সাথে কি ভাই? আমি বুঝলাম না। আমরা বাঙালি জাতি, বাঙালি নববর্ষ পালন করতেছি, এটার সাথে গরুর মাংস খাওয়ার সম্পর্কটা কোন জায়গায়? বাঙালি মানে কি হিন্দু না? বাঙালি মানে কি মুসলিম শুধু? না না না, সরি সরি, বাঙালি মানে হিন্দু। বাঙালি উৎসব বলেন, বাঙালি কালচার বলেন, সবকিছু হিন্দু। কি জাতীয় কথাবার্তা, কোন মেন্টালিটি থেকে এগুলা বলতেছে? কোন জায়গার সাথে কি মিলাইতেছে বুঝলাম না আমি। ধর্মের সাথে বাঙালি জাতির কি সম্পর্কটা কোন জায়গায়? ধর্ম সবার উপরে রাখতে চাইয়া এর জন্য আপনারা শুধু শুধু নিজেদের কালচারটা আপনার অসম্মান করবেন। হ্যাঁ, আমি বলতেছি না আপনাদের যে ওই যে অতি রঙ্গারঙ্গি ঢলাঢুলি এগুলার আপনারা করেন, কিন্তু আমি অনেক মানুষরা দেখছি যে ওই নিজেরাই আবার কি করে, আরবি নববর্ষ আবার ঠিকই বলে আরবি নববর্ষের শুভেচ্ছা, আরবি নববর্ষের শুভেচ্ছা, যদিও ওটা শুভেচ্ছা করার মতো কোনো জিনিসই না, ঠিক আছে? কারণ ওইটার কারণটা আমি এখন এই ভিডিওতে বলবো না,
ওটার কারণটা অনেক অনেক মুসলিম আমরা যারা আছি তারা জানি যে আরবি মাসের শুরু থেকে আমাদের জন্য কতটা বেদনাদায়ক। ওটা 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 যারা যারা ই করে, আমি আমার মতে তারা ধর্ম অন্ধ, তারা জানি না ধর্মের অনেক কিছু, যার কারণে তারা আরবি উৎসব পালন করে, আরবি নববর্ষ পালন করে। কিন্তু বাঙালি নববর্ষের মধ্যে এমন কোনো দুঃখ বেদনাদায়ক ঘটনা নাই, বা এমন কোনো কোনো কিছুই নেই যে এটা পালন করা যাবে না বা এটা খারাপ। বা আচ্ছা, আমি বলতেছি না, আমি ওটারে সাপোর্ট করি না, বললামই তো বারবার, ওই ফেস্টুন বানায়া, মূর্তি টুর্তি বানায়া। কিন্তু এটার সাথে ওই হিন্দু বন্ধুগো বা হিন্দু যে জাতিগুলো আছে, বাঙালি জাতির মধ্যে তো হিন্দু আছে, মুসলিম আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সবাই আছে, তাদেরকে আমরা কুরবানির আহ্বান জানাবো। এটা কি তাদের ধর্মের উৎসব? বৈশাখী বৈশাখী উৎসব কি তাদের ধর্মের নাকি কোনো জাতির? বলেন তো। আমি একটু আগে ফেসবুকে পোস্টটা দেখে আমি আসলে এইভাবে আমি এখন রিয়াকশনটা দিতে আসলাম, কারণ আমার কাছে জিনিসটা খুবই অতিরঞ্জিত, আর মানে কি বলতাম আসলে, জিনিসটা একদম ঘোলাটে ঘোলাটে লাগে। ধর্মের সাথে জাতির সাথে, ধর্মের সাথে বাঙালি জাতির কি সম্পর্ক, ধর্মের ধর্ম উৎসবের সাথে, মানে যে যেমন আমাদের ধর্মের উৎসব যেটা বলতেছি, যে ঈদুল ইয়ার কথা বলতেছি, যে মানে কুরবানি ঈদের কথা বলতেছি, কুরবানি ঈদের সাথে বৈশাখীর কি সম্পর্ক? আমার ভিডিওটা যাদের যাদের কাছে যাবে, আমি তাদের কাছে একটাই প্রশ্ন রেখে গেলাম, যে কুরবানি ঈদের সাথে বৈশাখীর কি সম্পর্ক, আর হিন্দু ধর্মের সাথে বৈশাখীর কি সম্পর্ক? আমার হয়তো জানার অভাব থাকতে পারে, জ্ঞানের অভাব থাকতে পারে, সেগুলো আমাকে জানাবেন। আর বাঙালি জাতি হিসাবে নববর্ষ পালন করাটা খারাপ কেন সেটা আমাকে দেখাইবেন, ঠিক আছে? মুসলিম হিসাবে যদি আরবি নববর্ষ পালন করা খারাপ না হয়, বা আরবি নববর্ষ যদি আমাদের কাছে অনেক ঠিক আছে, আরবি কিন্তু আমাদের ভাষা না, আমরা আরবিয়ান না কেউই, কিন্তু তারপর আরবি নববর্ষ আমাদের কাছে অতটা খারাপ না। কিন্তু সেই জায়গায় নিজেদের উৎসবটা বা নিজেদের জাতির যে একটা নববর্ষ, সেটাকে পালন করা খারাপ কেন সেটা আবার একটু আপনারা কমেন্ট করে জানাবেন। তো এইটাই ছিল আমার রিয়াকশন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।